মর্নিং ফ্রম জম্মু। তো কালকের আমরা আম্বালা থেকে টোটাল 425 কিলোমিটারের মতন রাইড করে পৌঁছে গেছিলাম জম্মুতে। আর জম্মু পৌঁছে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল ইন্দিরা বলে। 1000 টাকা নিয়েছে, 3টে বেড ছিল, আর বাথরুম ঘরদোর খুবই পরিষ্কার। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিও। আর আজকের আমরা জম্মু থেকে যাব হচ্ছে শ্রীনগর, কিন্তু তার আগে এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার রয়েছে। সকালবেলা ফোন করেছিলাম আমি, তো ওখানে আমাদের দুটো গাড়িরই মোবিলটা ওখানে একটু চেঞ্জ করে নেবো, আর ব্রেক ফ্রেকগুলো একটু চেক করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব শ্রীনগর। তো তার আগে তোমাদের আমাদের রুমটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের রুমের অবস্থা খুবই খারাপ, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর আমাদের প্যাকিং চলছে। হচ্ছে দুটো বেড এবং এখানে আরেকটা বেড, 3টে উইন্ডো এসি রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে বাথরুমে। হোটেলটা হচ্ছে একদম ওল্ড জম্মু টাউনের ওপর, তোমরা চাইলে যোগাযোগ করো। চলতে আঙ্কেল জি, থ্যাংক ইউ। আমরা এখন বেরিয়ে পড়লাম জম্মু দিয়ে। আমরা জম্মুতে যে হোটেলে ছিলাম, হোটেল ইন্দিরা বলে, সেই হোটেল দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগর। আজকেরও কিন্তু রাত্রি 10টা বাজবে, কারণ এখন অলরেডি 11:30 বাজে। আর এদিকে আকাশ কিন্তু মেঘ করে এসছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে। দেখা যাক কি হয়। তো আমরা এখন এসে গেছি এনফিল্ডের সার্ভিস সেন্টারে। আর এই হচ্ছে আমাদের দুখানা বাইক, আর এখানে দাদা এন্ট্রি করবে। তো আমাদের লাগেজের এই অবস্থা এখন। এটা প্রণবদার লাগেজ, আর এরপরে আমার প্রণবদার সব মেলানো রয়েছে। তো ওখানে আমাদের গাড়ির কাজ চলছে, আমরা বসে রয়েছি। এটা হচ্ছে ওয়েটিং রুম। এই আমাদের বিল্লু প্রো রাইডার। আমরা এখানে বসে ওয়েট করছি। এখানকার দাদাগুলো সত্যি খুবই ভালো। এত গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরে আমাদের দুটো গাড়ি আর্জেন্ট বেসিসে একদম আনার সঙ্গে সঙ্গেই পেতে তুলে দিয়েছে এবং কাজ করা শুরু করে দিয়েছে। গাড়িটা সার্ভিসে দিয়ে আমরা তার উল্টো দিকে একখানা দোকান ছিল, সেখানে ঢুকে গেছি এবং অর্ডার করে দিয়েছি বার্গার। তো এখানে আর কিছু পেলাম না টিফিন খাওয়ার মতো, টিফিন খেয়ে বেরোনো হয়নি। তাই এখানে আমরা বার্গার খাবো, তারপরে আবার সার্ভিস সেন্টারে গাড়ির কাজ করিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো আমাদের গাড়ির সার্ভিসিং হয়ে গেছে এবং আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে 3:20। তো জম্মুর সার্ভিস সেন্টার থেকে গাড়ির সার্ভিস করিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের আমাদের ডেস্টিনেশন শ্রীনগরের দিকে। আর এখানে গাড়ির কাজ করাতে আমার টোটাল বিল হয়েছে 1285 টাকা, যার মধ্যে মোবিল ছিল, সামনের এবং পিছনের ব্রেক প্যাডগুলো ছিল, এছাড়া চেন লুব্রিকেন্ট করে দিয়েছে ওয়াশ করে। সব মিলিয়ে 1285 টাকা আমার বিল হয়েছে। জম্মু থেকে প্রায় 7 কিলোমিটারের মতন এসে আমরা কিন্তু এরকম 2 to 4 লেনের রাস্তা পেয়ে গেছি। আমরা এখন গাড়ির ফুয়েল আপ করব জম্মু কাশ্মীর থেকে। মোটামুটি যে কটা রাজ্য টপকেছি আমরা, বিহার বাদ দিয়ে সব কটা স্টেটেই আমরা পেট্রোল ভরিয়েছি। এখন দেখব জম্মু কাশ্মীরে কত করে লিটার যাচ্ছে। ফুল কর দো ভাই। 95 টাকা 63 পয়সা লিটার এখানে। আর এখন আমরা চলে এলাম
আজকের আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, আর এই টোল প্লাজার নাম হচ্ছে ব্যান টোল প্লাজা। আর টোল প্লাজা ক্রস করেই সামনে দেখতে পাচ্ছি আমাদের এই লাদাখ রাইডের প্রথম টানেল। প্রথম টানেলে আমরা এন্ট্রি করে গেলাম। খুব বড় না টানেলটা, কিন্তু তাও আমাদের জার্নির প্রথম টানেল আমরা ক্রস করছি এখন। আগে প্রচুর টানেল আসবে, অনেক টানেল আমাদের ক্রস করতে হবে এই শ্রীনগর যাওয়ার পথেই। তো ওই টানেল দিয়ে বেরিয়েই আমরা ব্রিজের ওপর দিয়ে ঢুকে গেলাম আর একটা টানেলে। তো এটা আমাদের সেকেন্ড টানেল। আরও একখানা টানেলে আমরা এখন এন্ট্রি করছি, মানে পরপর 3খানা টানেল। তো এই আগে হচ্ছে আমাদের 3 নম্বর টানেল শেষ এবং এন্ট্রি করে যাব, তারপরে আবার 4 নম্বর টানেলে। এখন পরপর টানেল। আমরা এখন যেখানে সার্ভিস করেছিলাম ওখান থেকে প্রায় 20 কিলোমিটারের মতন এসে একটা ধাবায় দাঁড়িয়েছি, কারণ প্রায় 4টে বেজে গেছে, 4:30 বাজতে যায়। তো দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে নেবো, তারপরে বেরোবো। খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসছে আমাদের। আমি অর্ডার করেছি রুটি আর রাজমা, আর প্রণবদা আর বাবুদা অর্ডার করেছে হচ্ছে ম্যাগি। তো এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে পেট একদম ভর্তি করে এনার্জি নিয়ে তারপরে একটানে বেরিয়ে যাবো। আমরা খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এখনও আমাদের 224 কিলোমিটার জার্নি বাকি রয়েছে, আর অলরেডি ঘড়িতে বেজে গেছে 4:40। তো এখন আর বেশি দাঁড়াবো না, এখন ডাইরেক্ট এক টানা 100 বা 120 যতক্ষণ পারবো টানা গাড়ি চালিয়ে যাব। পাহাড়গুলোর যখন এক একটা টার্নিং নিচ্ছে, এক একটা টার্নিং থেকে কিন্তু এক এক রকম ভিউ আসছে। যেমন আমরা যখন ডান দিক দিয়ে যাচ্ছি তখন কিন্তু এবারে রোদ্দুরটা রয়েছে, তখন পাহাড়ের ভিউ একরকম আসছে। আবার যখন আমরা টার্নিং নিয়ে বাঁ দিকে চলে যাব তখন কিন্তু ওই জায়গাটা পুরো ছাওয়া, তখন পাহাড়ের ভিউটা আর এক রকম আসছে। পিছনে বোর্ড মারা ছিল যে আমাদের আর 3 কিলোমিটার পরে পড়বে হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। তো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেলটা হচ্ছে 9 কিলোমিটার লম্বা একটা টানেল, যেটা এশিয়ার সবথেকে বড় হাইওয়ে বাই ডাইরেকশনাল টানেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই টানেলটাতে প্রবেশ করব। আর এই টানেলটা কিন্তু আমার লাইফে আপাতত সবথেকে বড় টানেল হতে চলেছে। দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। আর ওই টোল প্লাজা ক্রস করে আমরা এখন ঢুকে যাচ্ছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেলে। আমরা ঢুকে গেছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেলে। আমরা এবার এক্সিট নিয়ে নিলাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল থেকে। আর এই টানেলটা কিন্তু আমার লাইফে সবথেকে বড় টানেল আমি পাস করলাম আপাতত। এখনও বাকি রয়েছে, আমরা অটল টানেলও কিন্তু পাস করব, কিন্তু তার আগে আমরা এখন পাস করলাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। আমরা এখন আর একটা টানেলে ঢুকেছি, কিন্তু টানেলটার অবস্থা দেখো, ধুলোয় ধুলো, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আগে দুজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওনারা পাঞ্জাব থেকে আসছেন এবং সাইকেল নিয়ে কাশ্মীর করে লে লাদাখ করে হিমাচল করে নামবে, টোটাল 3 মাসের ট্যুর নিয়ে আসছে। আর পাঞ্জাব থেকে আপাতত জম্মু টপকে ওরা 34 দিনের ট্যুর করছে। এখন বাজে 8:24 আর এই জাস্ট এখন সবে এখানে সন্ধ্যা হলো আর কি, সূর্য ডুবে গেছে আর পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আর তার সাথে শুরু হয়েছে বিশাল জ্যাম। আর আমরা এখন ক্রস করছি হচ্ছে বানিহালের ওপর দিয়ে। আর এখান থেকে আমাদের এখনও 97 কিলোমিটার বাকি রয়েছে। অনেকক্ষণ পরে আবার আমরা 2-4 লেনের রাস্তা পেয়ে গেলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ক্রস করার পর থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাস্তা আমরা সিঙ্গেল লেনের রাস্তা পেয়েছিলাম, কিন্তু আবার আমরা পেয়ে গেলাম হচ্ছে ডবল লেনের রাস্তা। আবার উল্টো দিকে গাড়ি আসছে কেন? তো আমরা আমাদের আজকের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি। টানেলটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিট টানেল, ওটা এন্ট্রি ছিল, এটা এক্সিট। আমরা এক্সিট করে গেলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল থেকে। আর এই পারে বেরোনোর সাথে সাথে কিন্তু যে ঠান্ডা হাওয়া কাশ্মীরে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত্রির 9:10, 8:50। আর এখনও আমাদের 77 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। আমরা পিছনে একটা মোড় ফেলে এলাম, যে মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে সোজা শ্রীনগরের দিকে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর একটা চলে গেছে ডান দিকে। ডান দিকের রাস্তাটা সোজা গেছে হচ্ছে পেহেলগাঁওর দিকে। তো আমরা এখন একটা ধাবায় দাঁড়িয়েছি, এখানে একটু চা ফা খাবো। আর 46 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে আমাদের। টাইম গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা বাকি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:18। এখান থেকে একটু চা ফা খাবো, হালকা একটু স্ন্যাক্স খাবো, তারপরে বেরিয়ে যাবো। কারণ সেই দুপুরবেলায় আমরা খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি, কোথাও দাঁড়াইনি। একটা জায়গায় একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছি, তারপরে আবার বেরিয়ে গেছি। তো আমরা যে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে আর চা খেলাম না, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়। তো তার জন্য একেবারে আমরা খাবার অর্ডার দিয়েছি, আমাদের খাবারও চলে এসেছে। খাবারে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি পনির, 3টে ফ্রাইড রাইস আর একটা চিলি পনির। কারণ মোটামুটি আমরা যবে থেকে ইউপি ক্রস করেছি তবে থেকে আমরা ভেজের ওপরেই আছি। চিকেন খুঁজলাম অনেক, কিন্তু চিকেন নেই, এটাও ভেজ রেস্টুরেন্ট। তো চলো খেয়ে নিই, তারপরে বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখান থেকে রাত্রিটার খাওয়াটা কমপ্লিট করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে এখনও আমাদের 47 কিলোমিটার বাকি রয়েছে, মোটামুটি 1 ঘন্টার মতন আর সময় লাগবে। আর আমরা এখন ক্রস করছি আজকের আমাদের জার্নির আরও একটি টোল প্লাজা, 5 নম্বর বা 6 নম্বর হবে, আমার ঠিক মনে নেই। আমরা এখন এসে গেছি
শ্রীনগরের ডাল লেকে। আর এই হচ্ছে ডাল লেক, আর এইগুলো যে কটা দেখছো সব হচ্ছে হাউস বোট, আর ডান দিকে হচ্ছে হোটেল। হোটেল খুঁজবো বলে দাঁড়ালাম, হোটেলের দাম শুনে তো আমাদের কি বলবো আর, এক একটা হোটেল বলছে 6,000 7,000, তার নিচে নাকি হোটেল নেই। অনেকক্ষণ ধরে এখানে রুম খুঁজছি, সব থেকে কম অফার পেয়েছিলাম 3,000 টাকায়। অনেক রিকোয়েস্ট করি ওনাকে 1,800 টাকায়, কিন্তু রাজি হয় না। লাস্ট 2,500 অবধি নেবেছিল, কিন্তু কোদ্দি একজন এলো, এসে বললো 1,500 টাকায় রুম। একবার দেখে আসি আগে গিয়ে রুমটা, তারপরে তোমাদের বলছি। একদম লেকের ওপর যে হোটেলগুলো, মানে লেকের একদম সাইডে যে হোটেলগুলো, সেগুলোর কিন্তু বিশাল দাম। আর ভেতরের দিকেও হোটেল রয়েছে, আমরা ভেতরের দিকে ঢুকিনি। তো এখন বাজে রাত্রির 1টা, আর আমরা এখন ঢুকে গেছি আমাদের হোটেলে। আমাদের যে রুমটা নিয়েছি ডাল লেকের 2 নম্বর গেট দিয়ে ঢুকে 5-6টা হোটেলের পরে, কারণ সামনের দিকে হোটেলগুলো যা দাম বলছিল শুনে আমাদের হয়ে গেছিল। তো ওই ভেতরের দিকে ঢুকলাম। আমরা যে রুমটা নিয়েছি 1,500 টাকা করে পার ডে নিচ্ছে, মানে আজকে রাতটুকু থাকবো আর কালকে রাতটা থাকবো, তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাব কার্গিলের জন্য। আর কালকের প্ল্যান যদি তোমাদের বলি, কালকের আমরা যাব হচ্ছে গুলমার্গ, এবং তারপরে ডাল লেকটা ঘুরবো সিডারা করে। তো এটা আমাদের আপাতত কালকের প্ল্যান। তো হোটেলে ঢুকেই আগে উইন্টার জ্যাকেট পরে নিয়েছি, কারণ এখানে বিশাল ঠান্ডা। এখানে এখন টেম্পারেচার রয়েছে 14 ডিগ্রি, তো তার জন্য উইন্টার লাইনার পরে নিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে কালকের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।